হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের অতি প্রিয় ডিম কষার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এরপর ডিমগুলিকে ধুয়ে পরিষ্কার করে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 6টা ডিম ব্যবহার করেছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতন ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এখন এই খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলোর গায়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চারিদিকে ছিদ্র করে নিচ্ছি। কারণ ডিম যখন আমরা ভাজি তখন অনেক সময় ডিম কিন্তু ফাটে, তবে এভাবে করে নিলে ডিমগুলো আর ফাটার কোনো চান্সই থাকে না। এবারে ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এরই মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। সমস্ত ডিমগুলো এবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। এভাবে ভেজে নিলে ডিমের কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে ডিমটাকে আগেই নুন হলুদ মাখিয়ে তারপরও ভেজে নিতে পারেন। সমস্ত ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে একটি প্লেটে তুলে নেব। এরপর এই তেলে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, গোটা গরম মশলা আর তেজপাতা। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন সামান্য ভেজে নেব। পেঁয়াজটা বেশ সফট হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দু 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করার পর মশলার সাথে এখন ডিমটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। আর দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন কুক করে নেব।
5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব। এরপর নামিয়ে গরম গরম সার্ভ করে নিন ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।